إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আমরা এর আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার সাথে কোনো কিছুকে শরীক করা হবে এতে সন্তুষ্ট নন, এটা তিনি পছন্দ করেন না। এটা মূলত তাওহীদ আল-উলুহিয়া বা ইবাদতের যোগ্য মাবুদ হিসেবে আল্লাহ তাআলাই যে একক সত্তা সে বিষয়ক তাওহীদ নিয়ে আলোচনা মূলত। আর এর আগে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজক দিয়েছেন এবং আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেননি। আমাদের জন্য হেদায়েত পাওয়ার পথ হিসেবে রাসূলদেরকে প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন। তো সেটা মূলত তাওহীদ আর রুবুবিয়্যাহ বা রব হিসেবে আল্লাহ তাআলার যে একত্ব সে বিষয়ক আলোচনা ছিল। তো এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তৃতীয় যে বিষয় যেটা আমাদের জন্য জানা আবশ্যক হিসেবে উল্লেখ করেছেন এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় এবং এটা আমরা আজকে শুরু করব, শেষ করতে পারবো না। এটাতে বেশ যদি উনি মাত্র 1-2 লাইনে লিখেছেন, কিন্তু আমাদের এর ভেতরে বেশ কিছু বিষয় আলোচনা করতে হবে। সেটা হচ্ছে আন্না মান আতা আর রাসূলা ওয়া ওয়াহাদা আল্লাহ লা ইয়াজুজু লাহু মাওয়ালাতু মান হাদ্দা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আকরাবা কারীব। তিনি বলছেন যে এখন এর আগে আলোচনা করা হয়েছে রাসূলের আনুগত্য নিয়ে মূলত এক জায়গায়, যে তো যেহেতু রাসূলকে পাঠানো হয়েছে, আমরা এটা আগে আলোচনা করেছি যে আমাদেরকে হেদায়েত পাওয়ার পথ হিসেবে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, রাসূলদের প্রেরণ করেছেন, কাজে রাসূলের আনুগত্য জরুরি। এটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। তো এখন উনি বলছেন যে রাসূলের আনুগত্য করে এবং আল্লাহ তাআলাকে একক করে নিয়েছে, একক ইবাদতের ক্ষেত্রে অর্থাৎ তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে বা তাওহীদুল ইবাদার ক্ষেত্রে, তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ তাআলা যে রব হিসেবে একক, এই বিষয়ে সে তাকে একক হিসেবে মেনে নিয়েছে। আসমা ও সিফাতে সুন্দর সুন্দর নাম ও গুণাবলীর ক্ষেত্রে এগুলো যে আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য, এগুলোতে কেউ যে শরীক হতে পারে না সেই বিষয়ে, অর্থাৎ যাবতীয় দিক দিয়ে সে আল্লাহ তাআলার একত্বকে মেনে নিয়েছে। এই দুইটা যে করেছে উনি যদি প্রথমে রাসূলের আনুগত্যের কথা এনেছেন, কারণ রাসূলদের মাধ্যমে আমরা মূলত হেদায়েতটা দেওয়া পাই, কারণ আমাদের কাছে সরাসরি তার ওহী নাজিল হয় না। একজন রাসূলের কাছে এসছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে, আমাদের কাছে এটা আল্লাহ রাসূলই পৌঁছেছেন। তারপর ওই সময়কার মানুষ যারা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা গ্রহণ করেছেন। তো এইজন্য ওইটা মানুষ যখন মেনে নিচ্ছে, বেসিক্যালি প্রথম যে কাজটা সে করছে রাসূলের আনুগত্য করছে। তো যে রাসূলের আনুগত্য করে এবং এরপরে সে কি করছে, আল্লাহ তাআলাকে একক সত্তা হিসাবে এই বিষয়গুলোতে মেনে নিচ্ছে, লা ইয়াজুজু লাহু, তার জন্য এটা বৈধ নয়। কি বিষয়ে বৈধ নয়? মাওয়ালাতু মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে তাদের সাথে মৈত্রী, ভালোবাসা, সখ্য, ঐক্য, এগুলো যা হয় এগুলো তাদের জন্য বৈধ নয়। তাহলে যে মুমিন, যে মুসলিম, তার জন্য এটাকে বৈধ নয়। ওয়ালাউ কানা আকরাবা কারীব, তা সে যত নিকটবর্তী হোক না কেন, সে যদি নিকটবর্তীও হয়, ওয়ালাউ কানা আকরাবা কারীব, সে যদি সবচেয়ে নিকটবর্তী ব্যক্তিও হয়, তাহলেও এটা তার জন্য বৈধ নয়। এবং এই বিষয়ে খুব চমৎকার একটা আয়াত উল্লেখ করেছেন, যেটা সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি এমন কোন সম্প্রদায়, কোন কওম, কোন জাতিকে পাবেন না যে আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে। ইওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আবার তারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের যারা বিরুদ্ধাচারী তাদেরকেও আবার ভালোবাসে। এরকম আসলে কোনো জাতিকে আপনি পাবেন না। আল্লাহ তাআলাকেও বিশ্বাস করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, সে কিভাবে এমন কাউকে ভালোবাসতে পারে যে আল্লাহ তাআলার বিরুদ্ধাচারী, যে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমাদের এখনকার সময়ে আমরা দেখি এমন মানুষ পাওয়া যায় যারা নিজেদেরকে মনে করে যে তারা খুব আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে গেছে, তারা অনেক ভালো ইসলাম জানে, কিন্তু তারা আল্লাহ তাআলার বিরোধিতা করে, আল্লাহ তাআলার দ্বীনের বিরোধিতা করে, আল্লাহ তাআলার শরিয়ার বিরোধিতা করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, আবার তারা দাবি করে যে তারা মুসলিম। এটা হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে এটা বলে দিচ্ছেন যে এমন হবে না, এমন কেউ নাই। আসলে এটা নাকচ করে দেওয়া হয়েছে। সহজ কথা হচ্ছে যে এটা হতে পারে না। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কানু আবাআহুম,
আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম আও আশিরাতুহুম, যে যদি এটা এরকম যদি তারা তাদের হয়, যদি তাদের ওয়ালাউ কানু আবাআহুম, যদি তারা তাদের পিতাও হয়। এটা একদম, এই শব্দটা আবুন আরবিতে যেটা হয় যে উপরে যারা আছে তাদেরকে বোঝায়। ইভেন এটা দিয়ে দাদা বা এরকম যারা আছে এদেরকেও বোঝাবে। অর্থাৎ নিকটে এই সিলসিলায় যারা হতে পারে। বহু বচন এসেছে এই জন্য। যদি এরকম পিতা হয়, আও আবনাআহুম বা তাদের সন্তানরা হয়, আও ইখওয়ানাহুম বা যদি তাদের ভাইও হয়, আও আশিরাতাহুম যদি তাদের জ্ঞাতিগোত্র যারা, নিকটাত্মীয় যারা তারাও হয়। তাহলে বিরুদ্ধচারী যারা, আল্লাহ তাআলার বিরুদ্ধচারী, আল্লাহ তাআলার রাসূলের বিরুদ্ধচারী, বাবা হোক, সন্তান হোক, ভাই হোক, জ্ঞাতিগোষ্ঠী হোক, আত্মীয়স্বজন যে হোক না কেন, এটা একজন মুমিন তাকে ভালোবাসতে পারে না। এটা তার পক্ষে সম্ভব না। অথচ আমরা দেখি যে মানুষ, এমনকি এমনও হয় যে যারা আলিয়াদুবিল্লাহ রীতিমতো ইসলাম সম্পর্কে অবমাননাকর কথাবার্তা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর কথা বলে, শুধু আত্মীয় হওয়ার কারণে, কারো সন্তান হওয়ার কারণে বা কারো নিকট আত্মীয় বাবা হওয়ার কারণে বা যেটাই হোক না কেন, মানুষ তাদের সাপোর্ট করার জন্য উঠে পড়ে লেগে যায়। অথচ আল্লাহ তাআলা বলছেন যেটা হওয়ার কথা না, এটা হতে পারে না। তো আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। তো যারা এর বিপরীতটা, যারা অ্যাকচুয়ালি ঈমান এনেছে সঠিকভাবে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং এইভাবে আল্লাহ এবং তার রাসূলের যারা বিরুদ্ধচারী তাদেরকে ভালোবাসে না, তাদের অন্তরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন ঈমান, তাদেরকে শক্তিশালী করেছেন তাদের পক্ষ থেকে রূহ দ্বারা। কেউ বলেছেন এটা হয়তো সাকিনা, ফেরেশতাদের দ্বারা সাহায্যের বিভিন্ন তাফসীর আছে, এটা আপাতত অপ্রাসঙ্গিক। ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলছেন যে তিনি এদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। ওই সময় যেহেতু সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে, তাই এখানে অতীতকালের প্রয়োগ আসছে যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। এখানে একটা মজার বিষয় যে আমরা যখন বলি রাদিয়াল্লাহু আনহু, এটা আসলে ফেল মাজি, যেটা আরবিতে অতীতকাল নির্দেশ করে। তো এটা এই অর্থ বহন করে যে আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি সন্তুষ্ট। তো অনেকে আবার এরকম অনুবাদ করতে যান যে আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি সন্তুষ্ট হন না, তিনি সন্তুষ্ট। তবে এই শব্দটা যখন এমন কারো ব্যাপারে প্রয়োগ হবে যারা পরবর্তীতে এসেছেন সাহাবীদের পরে, যাদের ব্যাপারে এই গ্যারান্টি আল্লাহ তাআলা নাজিল করেন নাই, তাদের ক্ষেত্রে এরকম শব্দের প্রয়োগ এমনি বৈধ। আরবিতে অনেক আলিমের ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে প্রাচীন ইমামদের ক্ষেত্রে, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, শাফিঈ, মালিক, আহমদ বা আরো বড় বড় ইমাম, ওনাদের পরে দেখবেন আলিমরা আরবিতে লেখে আর কি রাদিয়াল্লাহু আনহু। তখন এটার অর্থ কিন্তু এটা না যে আল্লাহ তাআলা তার প্রতি এই সন্তুষ্ট হয়েছেন বা সন্তুষ্ট, এটা কিন্তু অর্থ না। তখন এটার অর্থ হয় যে দোয়া তালাব অর্থে আসে। তখন এটার অর্থ হয় যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, এটা আমি কামনা করি। অর্থাৎ যদিও দেখতে একই রকম, আরবিতে এটা কিছু গ্রামাটিক্যাল রুল আছে, একই শব্দ আলাদা ধরনের অর্থ দেয়। তো তখন এই ক্ষেত্রে ভিন্ন অর্থ আসবে। আজকে আমার গলা একটু বসা, যদি শুনে বুঝতে কখনো কষ্ট হয় একটু জানাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, এটা সাহাবীদের ক্ষেত্রে। আর আমরা যদি এখন এই নীতির উপর চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রতি হবেন বলে আমরা আশা করি। ওয়ারাদওয়ান, এবং তারাও, সাহাবীরাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট এই বৈশিষ্ট্য অর্জন করে, ইসলামকে গ্রহণ করে, আল্লাহকে রব হিসাবে পেয়ে, আল্লাহ রাসূলকে দিন হিসাবে পেয়ে, দুঃখিত, আল্লাহ রাসূলকে রাসূল হিসাবে পেয়ে এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে। আর আমরাও যদি এই নীতি অনুযায়ী চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আমরাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হতে সক্ষম হব। তো মানুষ যখন আল্লাহ তাআলাকে, ইসলামকে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করে, তখন আল্লাহ তাআলার তাকদীরে ফয়সালায় সে সন্তুষ্ট থাকে। জীবনের যেকোনো চড়াই উতরায় সে আল্লাহ তাআলার প্রতি সবসময় সন্তুষ্ট থাকে, সে কখনো অসন্তুষ্ট হয় না। দেখবেন যে যার মধ্যে এই গুণটা নাই, সেই অসন্তুষ্ট হয়ে যায়। একই রকমভাবে যার মধ্যে এই গুণটা আছে, তারা এই আয়াতে বর্ণিত যে বৈশিষ্ট্য, যে এই বিরুদ্ধচারীদেরকে তারা ভালোবাসতে পারে না, সেই গুণটা অর্জন করে। বিপরীতে যাদের মধ্যে ওই যে আগে যে বৈশিষ্ট্য বলেছি, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি সন্তোষ, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্টি, এগুলো আসলে পারফেক্টলি যার ভিতর নাই, সে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারে না। ফলে যখন আত্মীয়দের সাথে ইসলামের একটা ক্ল্যাশ বেঁধে যায়, তখন সে ইসলামকে এক সাইডে রেখে আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দেরকে, বাবা মা, ভাই বোন যেই হোক না কেন, তাদের পক্ষে দাঁড়িয়ে যায়। এখনো যদি আমরা সঠিকভাবে দিনকে গ্রহণ করতে পারি, তো ইনশাআল্লাহ তাআলা আমরাও এই পর্যায়ে পৌঁছাবো যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমরা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হব। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হিজবুল্লাহ, আর এরা হচ্ছে আল্লাহ তাআলার দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন,
আর জেনে রাখো যে আল্লাহ তাআলার যেটা দল তারাই সফল কাম। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই আলোচনাটুকু করেছেন। এটার মধ্যে উনি একটা দিকে মূলত ইশারা করেছেন, সেটা হচ্ছে আমাদের একটা আকীদা, ইসলামী আকীদাটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে বন্ধুত্ব এবং শত্রুতার যে একটা আকীদা আছে, এটা আধুনিক একটা টার্ম বলতে পারেন, আধুনিক সময়ে এই শব্দে বলা হয়ে থাকে। এটা নিয়ে ছোটখাটো বই আছে, আলহামদুলিল্লাহ অনেক বড় বড় বই আছে, পিএইচডি থিসিস আছে, অনেকগুলো চমৎকার চমৎকার কিতাব আছে। প্রাচীন আলিমরা ঠিক এই শব্দ তো এটাকে এই টার্মটাকে ইউজ করেননি। মনে রাখবেন যে ইসতিলাহ বা টার্মিনোলজি এটা নতুন উদ্ভাবনের কোনো সরাই সমস্যা নেই। উলামা প্রয়োজনে বিভিন্ন সময় নতুন টার্ম উদ্ভাবন করেছেন। আগে একসময় আলিমরা একটা শব্দ প্রয়োগ করতেন যেটা বিভিন্ন হাদিস থেকেও জানা যায়, সেটা হচ্ছে হুব্বু ফিল্লাহ। একটা হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, একটা হচ্ছে আল বুগযু ফিল্লাহ। আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, একটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য ঘৃণা। এটা ওইটারই আরেকটা, আপনি মনে করতে পারেন যে একই রকম অর্থ বহন করে, ভিন্ন শব্দের মাধ্যমে বিভিন্ন কিতাবাদিতে এই বিষয়ে আলাপ আলোচনা পাওয়া যায়। তো আমরা এই জন্য, যেহেতু শেখ রাহিমাহুল্লাহ তাআলা আল ওয়ালা ওয়াল বারার দিকে ইশারা করেছেন, আমরা যেটা চেষ্টা করব এই বিষয়ে কিছু আলাপ আলোচনার চেষ্টা করবো। বিষয়টা, এই টার্মটা যেহেতু আমাদের সামনে চলে এসেছে আলহামদুলিল্লাহ, তো আমরা এটা নিয়ে আপাতত আলোচনার একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা আল ওয়ালা সম্পর্কে জানবো, তারপর হচ্ছে আল বারা সম্পর্কে জানবো। দুইটা শব্দ, আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা মানে কি? আরবি অভিধানে আবিধানিকভাবে একটা শব্দ দুই রকম অর্থ থাকে। এটা হচ্ছে আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ, আর এটা হচ্ছে পারিভাষিক অর্থ, অর্থাৎ পরিভাষা হিসেবে যখন প্রয়োগ হয়, এটাতে আমরা আসলে তখন কি বুঝি। যেমন সলাতের আবিধানিক অর্থ কি? দোয়া। কিন্তু যখন আমরা সলাৎ বলি তখন আপনারা জানেন যে কি বোঝাই, এটা একটা পারিভাষিক প্রয়োগ আছে। আবার সেই সলাৎ যখন আল্লাহ রাসূলের জন্য প্রয়োগ করা হয়, যেমন আমরা বলি না, সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি রাসূলের প্রতি সলাৎ বর্ষণ করি। এখন সলাৎ মানে কি? এখন এটা ভিন্ন অর্থে চলে আসবে, এটা আমরা একটা দোয়া করছি। তো একই শব্দ, কিন্তু একটা হচ্ছে আবিধানিক অর্থ, একটা হচ্ছে পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ আবার জায়গায় জায়গায় চেঞ্জ হতে পারে, এটা মাথায় রাখবেন। তো আল ওয়ালা দিয়ে আমরা আগে দেখবো যে আবিধানিক অর্থ কি। আবিধানিক অর্থে অভিধানগুলোতে যেটা বলছে এটা হচ্ছে ওয়াল মুহাব্বাতু ওয়ান নুসরাতু ওয়াল কুরব। যে আল ওয়ালা দিয়ে আবিধানিকভাবে বোঝায় হচ্ছে মুহাব্বাত, সাহায্য এবং নৈকট্য। অর্থাৎ কারোর সাথে যখন মুহাব্বত থাকছে, তাকে আপনি সাহায্য করছেন, তার নৈকট্যের অর্জন করছেন, বা তার নিকট হচ্ছেন, বা সে আপনার নৈকট্য অর্জন করছে, এই যে একটা রিলেশন, এটা হচ্ছে আল ওয়ালা। আরবিতে বলা হয় যে, ধরেন ওয়ালা ফুলানুন ফুলানা ইজা আহাব্বাহু, যখন কেউ কাউকে ভালোবাসে তখন এভাবে বলে যে সে তার ওয়ালা করেছে তার সাথে, অর্থাৎ সে তাকে মহাব্বত করে, বা তাকে সাহায্য করেছে, তার নৈকট্য অর্জন করেছে। এই সবগুলো অর্থের ভিতরে আসলে চলে আসবে, শব্দটি এরকম ব্যাপক। তাহলে যখন পারিভাষিক সঙ্গে চলে আসি, আবু আসিম আল বারকাতি, ওনার একটা কিতাব আছে আল ওয়ালা ওয়াল বারা, এটাও সুন্দর বই, আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। উনি এখানে একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। আমি বেশ কিছু সংজ্ঞা ঘেটে টেটে যা দেখলাম, এই সংজ্ঞাটা সুন্দর সংজ্ঞা, হ্যাঁ, ভালো একটা প্রায়োগিক সংজ্ঞা। সেটা হচ্ছে হুব্বুল্লাহি তাআলা ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার ভালোবাসা এবং তার রাসূলের ভালোবাসা, ওয়া দীনিল ইসলাম, এবং দ্বীন ইসলামের ভালোবাসা, ওয়া আতবাইহিল মুসলিমিন, এবং মুসলিমদের এর অনুসারী, দ্বীনে ইসলামের অনুসারী মুসলিমদের ভালোবাসা। আল্লাহর ভালোবাসা, তার রাসূলের ভালোবাসা এবং দ্বীন ইসলামের ভালোবাসা, দ্বীন ইসলামের অনুসারী মুসলিমদের ভালোবাসা, এটা হলো মূল কথা। আচ্ছা, তো যখন আমরা এই কাজগুলো করব, এবং একই রকম ভাবে যখন ওই যে আমরা দেখলাম না, ওলার মধ্যে একটা কথা শিখি, নুসরা, সাহায্য, তাহলে নুসরাতুল্লাহি তাআলা ওয়া রাসূলিহি ওয়া দীনিল ইসলামি ওয়া আতবাইহিল মুসলিমিন, আল্লাহকে সাহায্য করা। আল্লাহ তো আর সাহায্যের মুখাপেক্ষী নন। আল্লাহকে সাহায্য করা বলতে আসলে সামগ্রিকভাবে পুরো দিনকে সাহায্য বোঝায়। তারপরে হচ্ছে তার রাসূলকে সাহায্য করা। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বর্তমান নেই, এখনো এই ক্ষেত্রেও সেটা হয়ে যাবে তার পুরো দিনকে সাহায্য করা। যখন তিনি আমাদের মাঝে বর্তমান ছিলেন তখন সাহাবীরা যে সাহায্য করেছেন সেটা সরাসরি এক্ষেত্রে সম্পৃক্ত হবে। ইসলামকে সাহায্য করা এবং ইসলামের অনুসারী অনুগামী মুসলিমদেরকে সাহায্য করা। তাহলে আল্লাহ তাআলাকে তথা আল্লাহ তাআলার দ্বীনকে, রাসূলকে, এখন এই হিসাবে রাসূলের অনুসারী মুসলিমদেরকে, অর্থাৎ এখনকার সময় আমরা যদি বলতে পারি যে মুসলিমদের ভালোবাসা, তাদের সাহায্য করা, তাদের নৈকট্য অর্জন করা, মূলত এটি হচ্ছে আল ওয়ালা, যেটা হলো কাঙ্ক্ষিত, যেটা সরাসরিভাবে বৈধ, যেটা শরিয়া আমাদের কাছে চায়। ঠিক আছে?
আর এটা হচ্ছে আপনার যেটা মানদুব, যেটা মুস্তাহাব, যেটা আমাদের জন্য দরকার, এবং এটা কখনো কখনো আবশ্যক পর্যায়ে থাকে। আর এটার বিপরীত দিকে যেটা মাযমুম, বা আমরা এটা ভেবে বলতে পারি এটা হচ্ছে প্রশংসিত ওয়ালা, আর এটা হচ্ছে মাযমুম ওয়ালা, যেটা হচ্ছে নিন্দনীয় ওয়ালা। এটা হচ্ছে বিপরীতটা। কুফফারদের, মুনাফিকদের, মুশরিকদেরকে, যারা কঠিন ধরনের আকীদাগত বিদআতি, এদেরকে যখন কেউ সাহায্য করছে, ভালোবাসছে, এদের নৈকট্য অর্জন করছে, তখন যেটা হচ্ছে ওই ওয়ালা, যেটা মাযমুম, যেটা হচ্ছে নিন্দনীয় ওয়ালা, যেটা শরীয়তে কাম্য নয়। শরীয়তের উল্টাটা কাম্য। ওদের সাথে কি কাম্য? মুসলিমদের সাথে কাম্য হচ্ছে ওয়ালা, মুসলিমদের সাথে কাম্য হচ্ছে মৈত্রী। আর এখনকার সময় মুসলিমরা করছে উল্টা, কুফফারদের সাথে করছে মৈত্রী। আর মুসলিম কুফফারদের সাথে, মুশরিকিনদের সাথে, যারা কঠিন ধরনের আকীদাগত বিদআতি, এদের সাথে যেটা হতে হয় সেটার নাম হচ্ছে কি? আল বারাউ। বারা, বারা কি জিনিস? এটা সংজ্ঞামূলকভাবে, আবিধানিকভাবে, আগে একটু আবিধানিক সংজ্ঞাটা দেখি। আবিধানিকভাবে যখন এই শব্দটা ব্যবহার করা হয়, এর মানে হচ্ছে এটা যে কেউ যখন কোনো কিছু থেকে নিজেকে দূরে নিয়ে যায়, ডিস্টেন্স করে, নিজেকে দূরে নেয়, সেপারেট করে ফেলে, আলাদা করে ফেলে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়া ইনকিতা ওয়াল ইসমা। আরবদের মধ্যে এক ধরনের সম্পর্ক ছিল, গোত্রীয় সম্পর্কের ক্ষেত্রে কেউ কাউকে প্রোটেকশন দিত। আপনার সিরাতের কিতাবে জায়গায় জায়গায় এটা পাবেন, ইসমা, প্রোটেকশন দেওয়া হতো। তো যখন এই প্রোটেকশনের যে সম্পর্কটা, এটাকে কেউ বিচ্ছিন্ন করে ফেলতো, এটাকে বলে আল বারাউ। এটা হচ্ছে আল বারা। অর্থাৎ একজন থেকে আলাদা হলো, আলাদা হয়ে গেলো, পৃথক হলো, এবং তাদের যে প্রোটেকশনের একটা রিলেশন ছিল, সেটাকে যখন একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো, এটা হচ্ছে আল বারা। এই জন্য যেমন বলে যে বারিতু মিন ফুলান, এর মানে হচ্ছে আমি তার এবং আমার মধ্যে যে একটা নিরাপত্তাগত সম্পর্ক ছিল, এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি, এটা আর আমি রাখে নাই, এবং তার আর আমার মধ্যে এখন আর কোনো সংযোগ নাই। এটা বোঝানোর জন্য আরবিতে এই শব্দটা প্রয়োগ করা হয়। তাহলে হচ্ছে আল বারাউ। এগুলো হচ্ছে অভিধানের সংজ্ঞা। আর এখন আমরা যদি পারিভাষিক সংজ্ঞায় আসি, তো এক্ষেত্রে ওই বারার আলোচনা আমরা করবো যে বারাটা আমাদের জন্য আবশ্যক বিষয়। আচ্ছা, এখানে একটা বিষয়, যেমন আল ওয়ালা ওয়াল বারা এত গুরুত্বপূর্ণ, যদি সম্ভব হয় পরে ইনশাআল্লাহ এটা গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা যখন ইসলামকে কবুল করছি, কালিমা পড়ছি, প্রথমে কি বলছি? লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আগে নেগেট করি, তাই না? এটা কিন্তু আমরা কি করছি? আসলে বারা করছি, বিচ্ছিন্ন করছি। আগে নিজেকে সম্পর্ক ছিন্ন ঘোষণা করছি এগুলোর সাথে, বিভিন্ন তাওহীদের সাথে, বড় বড় শয়তানগুলোর সাথে, এগুলো থেকে নিজেদের বিচ্ছিন্ন করে দিচ্ছি, বিভিন্ন দেবদেবীদের সাথে বিচ্ছিন্নতা ঘোষণা করছি। কোনো মাবুদকে আমরা মানি না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে মানি। তখন আমরা আল ওয়ালার ঘোষণা দিচ্ছি। ওয়ালা কার সাথে? আল্লাহ তাআলার সাথে। তাহলে এই যে ওয়ালা ওয়াল বারা, এটা এত গুরুত্বপূর্ণ যে মূলত এর মাধ্যমে আমরা কিন্তু ইসলামেও প্রবেশ করি। এই জন্য এটা কালিমার শর্তের মধ্যে চলে আসে, কালিমার ভিতরে এই জিনিসটা চলে আসে, যেটা আমি পরে যদি আজকে সুযোগ হয় বলবো। শেখ আব্দুর রহমান বিন হাসান আলী শেখ রাহিমাহুল্লাহ তাআলা, উনি এটা নিয়ে সুন্দর একটা আলোচনা করছেন। কিতাব তাওহীদ, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাব তাওহীদ একটা আছে, ওইটা না, এটা আরেকটা কিতাব। তো তাহলে দেখেন এটা এত গুরুত্বপূর্ণ যে বেসিক্যালি এটা দিয়ে আমরা ইসলামে প্রবেশও করি, হ্যাঁ। আর এটা উল্টা করার মাধ্যমে মানুষ ইসলাম থেকে বেরো হয়ে যায়। তো এই জন্য এটা কিন্তু বোঝা দরকার। তো তাহলে আমরা এরপরে বলছি আল বারা নিয়ে। তাহলে বারা একটা তো বললাম যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে দিবেন মানুষ ইসলামে ঢুকছে। আবার কখনো কখনো এটা যখন এটা একদম ছোট পর্যায়ে থাকে, যেমন গুনাহগারদের থেকে দূরে থাকা, তখন স্বাভাবিকভাবে ওইটার মানটাও একটু নিচে থাকে। দুইটার মধ্যে পার্থক্য হয়। তো যাই হোক, তো এটার সঙ্গে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে যেমন শেখ আল বারকাতি উনি যে সংজ্ঞাটা দিয়েছেন, সেটা হচ্ছে বুগদু তাওয়াগীত আল্লাতী তু'বাদু মিন দুনিল্লাহি তাআলা মিনাল আসনামিল মাদিয়্যাহ ওয়াল মা'নাবিয়্যাহ কাল হাওয়া ওয়াল আরা। উনি বলছেন যে এটা হচ্ছে যে সকল তাওয়াগীত, যেসব তাগুত হচ্ছে যারা তওবা থেকে, মানে যারা সীমা লঙ্ঘনকারী, সব এটা আবার একটা আলোচনার বিষয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি হায়াত দেন, যদি আমি সামনে এগোতে পারি ইনশাআল্লাহ তাআলা, এবং তৌফিক দেন, তাহলে গ্র্যাজুয়ালি যখন আমরা আলোচনা করবো এটা একসময় আসবে। তো আমি এই জন্য টার্মটা আপাতত এটুকু বুঝি, মানে ব্রড সেন্সে বুঝি। এটার ভিতরে অনেক পার্ট আলোচনা করা যেতে পারে। সেটা হলো যে যারা সীমা লঙ্ঘনকারী, এরা হচ্ছে তাওয়াগীত। এটার মধ্যে এক নাম্বার হচ্ছে শয়তান নিজে, ইবলিস, শয়তান অনুগামী শয়তানগুলো। তারপর বিভিন্ন দেবমূর্তি যেগুলোকে পূজা করা হয়, এবং তারা এতে সন্তুষ্ট। এটা একটা শর্ত যে তারা এতে সন্তুষ্ট। এই শর্তটা যখন রাখা হয়, তখন আমরা তাদেরকে এটার ভিতরে ফেলছি না, যারা এতে সন্তুষ্ট নন। যেমন ঈসা আলাইহিস সালাম, তারও ইবাদত কুফাররা করে,
তো উনি তাতে সন্তুষ্ট নন। মারিয়াম আলাইহিস সালাম উনি তো সন্তুষ্ট নন। বা ইহুদিদের একটা গ্রুপ যেমন উজাইর আলাইহিস সালামের পূজা করেছে, উনি এতে সন্তুষ্ট নন, এরকম তখন এটা নেগেট হয়ে যাচ্ছে, তারা এর মধ্যে আর থাকছেন না। তো যারা নিজেদের পূজার ব্যাপারে সন্তুষ্ট এরকম, তো এই ধরনের যে যারা রয়েছে যেমন বিভিন্ন জিন, এদের যারা পূজা টুজা করে, তো এটা আরো ব্রড সায়েন্সে যেতে পারে। আল্লাহর আইন ছাড়া যারা বিচার ফায়সালা করে তারা এর মধ্যে পড়ে। তো প্রথম কথা হচ্ছে যে এই ধরনের যত ধরনের তাওয়াগীদ রয়েছে, তবে এখানে উনি বলছেন আল্লাতী তু'বাদু মিন দুনিল্লাহি তাআলা, যাদেরকে আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় এদেরকে ঘৃণা করা, বা আরেক হিসাবে এদের থেকে বিচ্ছিন্ন হওয়াও হবে। যেমন মিনাল আসনামিল মাদ্দিয়া ওয়াল মা'নাবিয়া, উনি বলছেন যে এর মধ্যে রয়েছে সেই সব প্রতিমা যেগুলো হচ্ছে যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য যে প্রতিমাগুলো রয়েছে, যে সকল প্রতিমা, এইসব প্রতিমার মধ্যে পড়বে, এইসব দেবমূর্তির মধ্যে পড়বে। আবার যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইনট্যাঞ্জিবল, যেমন ধরেন মানুষের প্রবৃত্তি, এমন সব মতবাদ, মেথোডোলজি, চিন্তা ভাবনা যেগুলো আল্লাহ তাআলার দ্বীনের বিপরীত, এই ধরনের বিষয় যেগুলো আছে, এই ধরনের চিন্তা চেতনা এগুলো, তো এগুলো কিন্তু এক ধরনের প্রতিমূর্তির মতো, এক ধরনের তাগুতি চিন্তাধারা, যেগুলো মানুষকে, তাগুতি শক্তি যেটা মানুষকে চিন্তাধারার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত থেকে, দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তো এগুলো এক ধরনের, উনি যেন একটা মজার কথা বলছে, এগুলো হচ্ছে আল আসনাম আল মানাবিয়া। এগুলো হচ্ছে আপনি বলতে পারেন যে অর্থগত বা এই ইনট্যাঞ্জিবল বিভিন্ন এই মূর্তির মধ্যে এটাকে ফেলা যায়, মজার একটা টার্ম ব্যবহার করেছেন। তো এরপরে আর কি, বুগদুল কুফর, কুফরকে ঘৃণা করা, বিজামে এমিল আলেহ ওয়া আতবাইহিল কাফিরিন, এদের কুফরকে ঘৃণা করার যত কুফরি জাতি রয়েছে এদের সব, এবং এদের অনুগামী যত কাফেররা রয়েছে এদের সবাইকে ঘৃণা করা, এটা হচ্ছে বারা এর মধ্যে পড়ছে। এবং তাদের সাথে পরে উনি লিখেছেন তাদের সাথে সবার বিরোধিতা করা, শত্রুতা রাখা। এটা নিয়ে পরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। তাহলে আমাদের কাছে দুইটা কনসেপ্ট ক্লিয়ার হলো, একটা হচ্ছে আল ওয়ালা দিয়ে আমরা কি বুঝি, এটা দিয়ে আমরা আল বারা দিয়ে কি বুঝি। এখন আল ওয়ালা যেমন প্রশংসনীয় নিন্দনীয় ছিল, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আল বারার মধ্যেও কিন্তু প্রশংসনীয় নিন্দনীয় আছে। যেমন আল বারার মধ্যে আমরা আলোচনা করতে গিয়ে বললাম যে আমাদেরকে ঘৃণা করতে হবে কাদের সাথে সম্পর্ক ছেদ করতে হবে, বিভিন্ন তাগুতি শক্তির সাথে, মূর্তির সাথে, মূর্তি পূজার সাথে, কুফরির সাথে, শিরকের সাথে, প্রবৃত্তির অনুসরণ থেকে, এরকম বিভিন্ন যে জিনিসগুলো আছে এগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। যেটা হচ্ছে প্রশংসনীয় বারা, নিন্দনীয় আছে সেটা কোনটা? যদি সম্পর্ক ছিন্নটা আমরা মুসলিমদের সাথে করি, আলিয়াহুবিল্লাহ, যেটা আমার উল্টা হওয়ার কথা ছিল, আমি যদি এখানে কি করি, মুসলিমদের সাথে সম্পর্ক ছিন্ন করি, তাদের প্রতি শত্রুতা পোষণ করি, দ্বীনের জন্য, যে তারা মুসলিম এই জন্য তাদেরকে ঘৃণা করা শুরু করি, আলিয়াহুবিল্লাহ, বা যারা সালেহীন নেককার, যারা আল্লাহ তাআলা নেককার বান্দারা আছে, অনেকে দেখবেন যে এদেরকে পছন্দ করে না, নিজেদের যদিও মুসলমান নাম থাকে, কিন্তু কাউকে যদি দেখতেই বোঝা যায় যে না সে নামাজ কালাম পড়ে, তখনই তার প্রতি এক ধরনের সে ঘৃণাবোধ করে। এটাও এক ধরনের বারা, তাই না? এই যে বারাটা সে করলো এটা হচ্ছে নিন্দনীয়, এটা কাম্য না, এটা অকাম্য। তো আমরা কনসেপ্টটা ক্লিয়ার করলাম এই বিষয়টা নিয়ে। এখন আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আল ওয়ালার ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আমরা দলিল আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে কোরআন কি বলছে, অনেক আয়াত আছে, সব আমাদের পক্ষে আলোচনা সম্ভব না। আল্লাহ আযজা ওয়াজাল যদি তৌফিক দেন, মঙ্গলবার ইনশাআল্লাহ আমাদের তাফসীর ক্লাস হবে। আসলে তাফসীর ক্লাসটা আমার অনেক দিন ধরে অফ আছে, ইনশাআল্লাহ মঙ্গলবার থেকে স্টার্ট করবো আবার, আলহামদুলিল্লাহ। তো সেখানে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, হয়তো আল্লাহ তাআলা যদি আগামী তৌফিক দেন, ওই অনুযায়ী কোরআন থেকে আমরা অন্যান্য বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। তখন বিষয়গুলো সব দেখা যেতে পারে। এই ধরনের দার্সে যেটা হয় যে সব আয়াত তো সামনে আনা যাবে না, আমরা জাস্ট কয়েকটা আয়াত দেখবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে আয়াতটা আমরা দেখবো সূরা আল মাইদার 55 থেকে 56 নম্বর আয়াত, সূরা আল মাইদার 55 থেকে 56। যেমন দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু, তোমাদের ওলি কারা? ওলি এটা অনেকগুলো অর্থ আছে, অভিভাবক, বন্ধু, এই বিভিন্ন অর্থ যেগুলো আছে মনে রাখতে হবে, এটা কনটেক্সট অনুযায়ী কোন জায়গায় প্রয়োগ হচ্ছে এটার সাথে সে অনুযায়ী আর কি এটার অর্থ করতে হয়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, একই বাক্যে দুইজনের জন্য এই সেম শব্দ যদি প্রয়োগ হয় ভিন্ন আলাদা অর্থ হতে পারে, এটা মাথায় রাখবেন। গ্রামাটিক্যালি সহি, এটাই হওয়ার কথা। আচ্ছা, এটা না বুঝার কারণে অনেকে একটা হাদিস আছে এটা ভুল বুঝে। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু,
ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু কারা? আল্লাহ তাআলা। এখানে ওয়ালি দিয়ে আল্লাহ তাআলা, হ্যাঁ আল্লাহ তাআলা বন্ধু বলে, কিন্তু আল্লাহ তাআলা মূলত এখানে অভিভাবক। তোমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রাসূল। এবং তোমাদের বন্ধুর মধ্যে আর কারা রয়েছে? কাদের সাথে তোমার মৈত্রী রয়েছে? তারা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে মুমিনদের বন্ধুত্ব অভিভাবকত্বের সীমারেখা এই জায়গায় আল্লাহ, তার রাসূল এবং মুমিনগণ। মুমিন কারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। তাহলে যে কয়েক করছে না, সে কিভাবে নিজের মুমিন দাবি করে? আমরা গণতাকফির করছি না, বাট জাস্ট একটা প্রশ্ন স্থাপন করছি। এটা মাথায় রাখা দরকার। আচ্ছা, তারপর ওয়ায়ুতুনাজ যাকাহ, এবং যারা যাকাত প্রদান করে। কিভাবে? দেখেন ওয়াহুম রাকিউন, বিনীত হয়ে। যাকাত প্রদান কিভাবে করতে হবে? ওয়ায়ুতুনাজ যাকাতা ওয়াহুম রাকিউন, তারা বিনীত হয়ে যাকাত প্রদান করে। এখন আমাদের দেশে মানুষ যাকাত প্রদান করে ঔদ্ধত্যের সাথে, যে মনে করে আমার অনেক টাকা আছে, আমি তো ভিক্ষা দিচ্ছি না। যাকাত এইটা হচ্ছে তোমার সম্পদ, গরিবের হক। তোমার সম্পদ না তো, অ্যাকচুয়ালি যে অংশটা দিয়ে দিচ্ছে এটা তারই সম্পদ, সে নিয়ে নিচ্ছে। এটা তোমার উপর ডিউটি, ডিভাইন ডিউটি, যে তুমি যোগ্য লোক খুঁজে তাকে দিবা, যোগ্য লোক খুঁজে তাকে দিবা। যদি নিজে থেকে না খুঁজো, সিনসিয়ার না হো, হ্যাঁ যদি খুঁজছো, খুঁজতে গিয়ে ভুল লোককে দিয়ে দাও, উলামা বলছেন আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এ বিষয়ে হাদিস আছে। কোনো পরোয়া নাই কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোনো মাথা ব্যথা নাই, যে কাউকে দিয়ে বসে আছে, তাহলে তুমি এটার জন্য দোষী। তখন তোমাকে যেহেতু দায়িত্বটা পালন হয় নাই, আবার দিতে হবে। তো যাকাত এটা তোমার ডিউটি, তোমার সম্পদে মূলত এই গরিবদের হক, এটা তোমাকে আদায় করতে হবে, এটা তার সম্পদ। এবং এটা কবুল হবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন কবুল হচ্ছে কি হচ্ছে না, পরকালে গিয়ে বুঝে যাবে। কাজে এটা এই সময় যেহেতু যাকাত, যেহেতু অর্থের একটা বিষয়, যে দান করে, যে দাতা, সে নিজেকে বড় দানবীর অনেক কিছু মনে করে, এই জন্য আল্লাহ তাআলা এই সিফাত উল্লেখ করেছেন ওয়াহুম রাকিউন, তারা বিনীত থাকে এই সময়। তাহলে বিনয়ের সাথে করতে হবে, হে আল্লাহ কবুল করেন, রিয়া থেকে বাঁচান, ইখলাসের সাথে দেওয়ার তৌফিক দান করেন, সঠিক লোকটাকে দেওয়ার তৌফিক দান করেন, এইভাবে। তো এই হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, কারা মুমিন। এবং আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ তার রাসূল এবং মুমিনদের সাথে বন্ধুত্ব করে, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তবে নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী। তাহলে মূলত এটাই হচ্ছে আল্লাহ তাআলার দল। এখানে একটা উজ্জ্বল বিষয়, যেটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার দল। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এতে তাফসীর করতে গিয়ে বলছেন যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের ওয়ালি হচ্ছেন আল্লাহ তাআলা, তার রাসূল এবং যারা ঈমান এনেছে তারা। তিনি বলছেন আই লাইসাল ইয়াহুদু বিআউলিয়াইকুম, অর্থাৎ ইহুদিরা তোমাদের ওয়ালি নয়, ইহুদিরা ওয়ালি নয়। বাল ওয়ালায়াতুকুম রাজিয়াতুন ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল মুমিনিন, বরং তোমাদের এই যে ওয়ালায়াহ, এই যে অভিভাবকদের বন্ধুত্বের ওভারঅল যে রিলেশন, এটা ফিরবে কার দিকে? আল্লাহ তাআলার দিকে, রাসূলের দিকে, মুমিনদের দিকে। ইহুদি ওই সময় হচ্ছে মূলত এটা যাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, যেটা মদিনাতে ইহুদিরা, আপনারা জানেন যে খ্রিস্টান তেমন ছিল না, হাতে গোনা কিছু ছিল, যেমন আবু আমের রাহেব, এই খ্রিস্টান ছিল, সে পরে পালিয়ে গিয়েছিল সিরিয়াতে, ওখানে মারা গেছে, রেয়ার অল্প কিছু। মূলত ওই জায়গায় আহলে কিতাবদের মধ্যে ছিল ইয়াহুদ। তো ওই অনুযায়ী ওই কনটেক্সটে এটা অবতীর্ণ, এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ অনুযায়ী বলছেন। বাট এটা সবসময় প্রযোজ্য মনে রাখতে হবে, যে কোনো কুফফার শক্তি, হ্যাঁ এটা আমাদের ওয়ালি নয়, এটা আমাদের ওয়ালি নয়, না অভিভাবক না বন্ধু, কোনো সেন্সেই না। অথচ মুসলিমরা দেখা যাচ্ছে যে মুসলিমদের বিপরীতে কুফফারদেরকে ওয়ালি বানিয়ে বসে আছে। হ্যাঁ, যদি কখনো কেউ সীমা লঙ্ঘনকারী হয়, এগুলো অনেক ফিকি মাসাইল আছে, ওটা আলাদা আলোচনা। ব্রড সেন্সে একটা মুসলিম কিভাবে একজন মুসলিম কুফফারদেরকে ওয়ালি বানাবে? কিন্তু মানুষের ওই সেন্সটা নষ্ট হয়ে গেছে, আকীদার বিশুদ্ধি নাই। শুধু এখন না, বহুকাল আগে থেকে। আপনারা ইতিহাস পড়লে দেখবেন যে যখন ক্রুসেড হয়, তখনও এই সিচুয়েশন চলছিল। এইগুলো বাদ দেন, শুধু বাংলাদেশের ইতিহাসে আসেন, আমাদের নিজেদের দেশে যখন লর্ড ক্লাইভ তার ফোর্স নিয়ে যুদ্ধ করছে সিরাজউদ্দৌলার বাহিনীর বিপক্ষে, তো লর্ড ক্লাইভের পক্ষে যে বাহিনী যারা চুপচাপ বসেছিল, তারা তো নিজেদের মুসলমানই দাবি করতো নাকি হিন্দু দাবি করতো? মুসলমানই দাবি করতো, যারা
মির্জাফর এবং তার গ্রুপে যারা ছিল। ইসলামী আকীদার সঠিক প্রয়োগ যদি হতো তাহলে তারা কি পারত যে লর্ড ক্লাইভকে, সে আরেকজন মুসলিম যাকে সে মনেই করে কাফের ধর্ম মনে করছে না, তার বিপক্ষে সাহায্য করবে? তো এইভাবে উম্মাহ ধ্বংস হয়ে গেছে। আরো বিভিন্ন জায়গা আপনারা জানেন যে সুলতান হায়দার আলী খান টিপু, যখন নাম ভুলে বললাম নাকি, মনে ঠিকই বলেছে, যাই হোক, তো তিনি যখন যুদ্ধ করেছেন ব্রিটিশদের বিপক্ষে, তার বিপক্ষে ব্রিটিশরা আসলে সুবিধা করে উঠতে পারে নাই। তবে যখন হায়দ্রাবাদের নিজাম সামরিক সাহায্য দিল ব্রিটিশদেরকে, তখন তার পক্ষে সহজ হয়ে গেল তাদের পক্ষে বিজয় অর্জন করা। বলেন এটা কোন সেন্সে বৈধ? শুধু সাম্রাজ্যের চিন্তায় লাঞ্ছনা শেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা এই নিজামের মুলুককে। এক পর্যায়ে একটা সার্বভৌম রাষ্ট্র, তখন পর্যন্ত জাতিসংঘের পায়নি, ম্যান্ডেট পায়নি, ভারত রাতারাতি দখল করে নিয়ে 3টা প্রদেশ বানিয়ে দিয়েছেন বসে তখন। বরং কুফফার শক্তি এই অঞ্চলে যখন ঢুকেছে, আপনি দেখেন তখনও মুসলিমরা নিজেরা কামড়াকামড়িতে ব্যস্ত, একজন রাজাকে কার রাজত্ব খাইয়ে দিতে পারে। আমরা তার ফল ভোগ করছি। তো আকীদা এই জন্য খুব গুরুত্বপূর্ণ। আকীদা যদি ঠিক না থাকে, মানুষ ভুল জায়গাতে তার সাহায্য নিয়ে হাজির হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা যাদেরকে সাহায্য করতে বলেছেন তার বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ তাআলা যাদেরকে সাহায্য করতে নিষেধ করছেন তাদের পক্ষে দাঁড়া যাবে। খেলা খাবে। আচ্ছা, তো তারপর যখন আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের সিফাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা সালাত কায়েম করে মানে সালাত ওয়াক্ত মতো সুন্নাহ অনুযায়ী আদায় করে, এবং যারা যাকাত আদায় করে বিনীতভাবে। তো তিনি বলছেন, ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলছেন, অর্থাৎ এর মানে হচ্ছে মুমিন আল মুমিনুন আল মুত্তাসিফুন বিহাযিহি সিফাত, অর্থাৎ যেসব মুমিনরা এইসব বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। সালাত কায়েম করা এটা ইসলামের সবচেয়ে, উনি বলছেন আকবার আরকানুল ইসলাম, ইসলামের সবচেয়ে বড় আরকান এটা, সবচেয়ে বড় রুকন এটা, আরকানগুলোর মধ্যে সবচেয়ে বড় রুকন এটা। এবং এটা করা হয় শুধু আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য। এটা হচ্ছে একটা আল্লাহ তাআলার হক। তারপর দেখেন যাকাত আদায় করবে, যেটা হাকুল মাখলুকিন, যেটা মাখলুকদের হক, এবং যেটা কাদের জন্য? লিল মুহতাজিন মিনাদ দুআফা ওয়াল মাসাকিন, যারা দুর্বল, যাদের প্রয়োজন, যারা এটা মুহতাজ, যারা মিসকিন, তাদের জন্য। তো এখানে আসলে দুইটা কথা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য সবসময় দেখবেন সালাত আর যাকাত আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করছেন। একদিকে আল্লাহর হক, একদিকে বান্দার হক, আল্লাহর হক বান্দার হক, আল্লাহর হক বান্দার হক। এভাবে এটা কোরিলেশন কিন্তু আল্লাহ তাআলা সব জায়গায় কায়েম করে রেখেছেন, খেয়াল রাখতে হবে। কারণ আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানুষ আল্লাহ তাআলার হকের ব্যাপারে মাশাআল্লাহ, এক গ্রুপ দেখবেন আল্লাহ তাআলার হকের ব্যাপারে অত্যন্ত সিনসিয়ার, মাশাআল্লাহ, সালাত ঠিক মতো পড়তেছে, আলহামদুলিল্লাহ, আরো যা যা করা যায়, তাসবিহ পড়া, পোশাক একদম জুব্বা পড়া, বড় দাড়ি রাখা, আলহামদুলিল্লাহ খুব ভালো, বান্দার হকের সামনে এসে ফুটেস। আবার একদল দেখা যায় যে বান্দার হকের ব্যাপারে বাহ্যিকভাবে সিনসিয়ার মনে হয়, আল্লাহর হকের মাথা ব্যথা নেই, সালাত চলে যায়, আদায় করে না, বসে থাকে। ইসলাম আমাদের দুটাকে সেপারেট করতে তো পাঠায় নাই। বেসিক্যালি আদায় করার কাজ একটাই, ওটা হচ্ছে আল্লাহ তাআলার হক। বান্দার হক যে আমরা আদায় করি, ওটা আল্লাহ তাআলা নির্দেশই করি। দুটোর মধ্যে একটা কোরিলেশন আছে, দুইটা সেপারেশন নাই, এটা মাথায় রাখা জরুরি। তো ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি একটা খুব সুন্দর কথা বলেছেন, এটা আমি আজকে আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনুবাদ করে দিয়েছিলাম, যে তিনি বলছেন, فكل من رضي بولايات الله ورسوله والمؤمنين فهو مفلح في الدنيا والآخرة। যে এমন প্রত্যেক ব্যক্তি যে আল্লাহ তাআলা, তার রাসূল এবং মুমিনদের সাথে এই মৈত্রীর, এই ভালোবাসার, এই বন্ধুত্বের, এই অভিভাবকত্বের সম্পর্কের কারণ মাধ্যমে সন্তুষ্ট, ফাহুয়া মুফলিহুন ফি দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে সফল, মানসুরুন ফি দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে সাহায্যপ্রাপ্ত। এই জন্য আল্লাহ তাআলা আরেকটি এই আয়াতের শেষে কি বলেছেন? পরের আয়াতে বলেছেন, ওয়া মা ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যে আল্লাহ তাআলা, তার রাসূল এবং মুমিনদের সাথে বন্ধুত্ব করে নিশ্চয়ই আল্লাহর দলে বিজয়ী। এটা আল্লাহ তাআলা কিন্তু বলে দিচ্ছে। তাহলে এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, যে যারা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে, তার রাসূলকে এবং মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, এর পাশাপাশি তারা এর বাস্তব প্রয়োগ ঘটাচ্ছে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে বিনয়ের সাথে, তারাই মূলত আল্লাহ তাআলার দল, মূলত তারাই বিজয়ী হবে। এটা মনে রাখেন।
এখন কেউ বলছে যে ভাই আমরা হিজবুল্লাহ, কোন একটা সংগঠনের নাম দিল, কোন একটা বড় পার্টির নাম দিল, এনিথিং, যে কেউ দিতে পারে, আমি কোনো এরিয়ার হিসেবে বলছি যে কেউ দিতে পারে। কিন্তু দেখা গেল যে তাদের মধ্যে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, বা এই নাম না, ওরা যে কোনো নামই হোক, বা তারা বলছে যে আমরা দিনের জন্য কাজ করি। কিন্তু দেখা গেল যে তাদের বন্ধুত্ব সব কাফেরদের সাথে, মসজিদদের খুশি করার জন্য দুই পায়ে খাড়া, এবং তাদের আল্লাহ তাআলার সাথে ওই রিলেশন দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়ালা কিভাবে হবে? তার সুন্নাহকে গ্রহণ করার মাধ্যমে, দিনের উপর ওইভাবে আমল করার মাধ্যমে, আজমতের সাথে পারফেক্টলি আল্লাহ রাসূল যেভাবে শিখিয়ে গেছেন এভাবে সেটা করার মাধ্যমে, কিন্তু এটা সে করছে না। আর মুমিনদের সাথে সবসময় লাগালাগি চলছেই তাদের। যদি এই সিচুয়েশন হয় তাহলে বলেন যে কিভাবে সে আল্লাহর দল হতে পারবে? সম্ভব? সালাত কায়েমের মধ্যে তাদের মধ্যে দেখা গেছে যে অত্যন্ত অলসতা পাওয়া গেল, যাকাত আদায়ের ক্ষেত্রে এরকম দেখা গেল, অন্যান্য আমলের ক্ষেত্রে দেখা গেল, তখন আসলে সে আল্লাহ তাআলার দল হওয়া তো দূরের কথা, দেখা যায় তার থেকে অনেক দূরবর্তী হয়ে যায়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা তো আমাদেরকে এটা পরিষ্কার বলে দিয়েছেন। এটা হলো একটা আয়াত আমরা আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমরা কিন্তু বুঝলাম যে আল ওয়ালার গুরুত্বটা কত বেশি, আল্লাহ তার রাসূল এবং মুমিনদের সাথে বন্ধুত্বের, ভালোবাসার, অভিভাবকত্বের সম্পর্কের গুরুত্ব কত বেশি। এরপর আমরা একটা আয়াত দেখবো, সেটা সূরা আত-তাওবার বা ৭১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মনে রাখবেন যে এইখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আগে আলোচনা করেছিলেন, তারপরে মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই যে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা, এটা একে অপরের বন্ধু। মুমিন পুরুষ মুমিন নারী বন্ধু এরকম কিন্তু না। বিষয়টা হচ্ছে মুমিন পুরুষরা পরস্পর বন্ধু, মুমিন নারীরা পরস্পর বন্ধু। ওকে, এরা একে অপরের ওলি মূলত, এবং এটার মধ্যে অভিভাবকত্বের সম্পর্কে চলে যাবে, কারণ ওলি শব্দের মধ্যে অনেকগুলো অর্থ আসে আমরা জানি। তো এদের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা কি বলছেন? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের, মারুফ বা সৎ কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে। আচ্ছা, এই যে আল্লাহ তাআলা বললেন যে বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু বা তারা একে অপরের ওলি, কি জায়গায়? শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর তাইসিরুল কারীমের রহমান বলছেন, যেটা তাফসীরুস সাদি নামে খুব প্রখ্যাত। এই তাফসীরটার ইংরেজি অনুবাদ একটু কষ্ট করে খুঁজলে পেয়ে যাবেন আপনারা। এটা চমৎকার ইংরেজি অনুবাদ হয়েছে, ডাউনলোড করে পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ওকে, অনেক সময় জিজ্ঞেস করেন ভালো তাফসীরের ইংরেজি অনুবাদ পাওয়ার জন্য, তো এটা আমি রেফার করতে পারি ভালো। তিনি তার যে তাফসীর সেখানে বলছেন কি বিষয়, এদের মধ্যে ওয়ালায়াত কিসের মধ্যে আছে? ফিল মুহাব্বাতি ওয়াল মুওয়ালা ওয়াল ইনতিমাই ওয়ান নুসরাহ। কোন জায়গায়? তাদের ভালোবাসায়, তাদের এই যে আপনার একে অপরের মৈত্রীর ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, মৈত্রীর ক্ষেত্রে, তারপরে তাদের যে পারস্পরিক আকর্ষণ, সমর্থন, এই সবগুলো বিষয় মিলে এভাবে তারা একে অপরের বলি। তাহলে আমরা যখন মুমিনরা বলছি আমরা একে অপরের বলি, আমাদের মধ্যে মহাব্বত থাকা দরকার, ওই পারস্পরিক মৈত্রী থাকা দরকার, ওই সাহায্য থাকা দরকার, না আছে কি না এটা হলো প্রশ্ন। যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ওয়ালার আমাদের 12টা বেজে গিয়েছে, এটাকে ঠিক করার চেষ্টা করতে হবে। এটাই পর্যায়ে চলে এসছে। মনে করেন আগে এত বড় উম্মাহ ছিল, হ্যাঁ, তারপর আমরা সাব ডিভাইড করেছি। আমি কিন্তু এখানে আলোচনার যে আমার বাইরে অন্য নিয়ে কথা বলছি, অন্যদের নিয়ে আমার কোনো আলোচনাই নেই। ওরা আগে থেকে সব আলাদা করে গেছে, কারো হাদিস আলাদা, কারো এই আলাদা ওই আলাদা, ওগুলো আমাদের আলোচনা করলাম, ওগুলো আমরা জানিও না ওগুলো কি জিনিস। ঠিক আছে, অমুক তমুক গ্রুপ নিয়ে অনেক সময় এসে অনেকে বলে, তো যখন প্রশ্ন হয়েছে ঠিক আছে আমি জানি হচ্ছে আমার বুখারী শরীফ, হচ্ছে আমার মুসলিম শরীফ, হচ্ছে আমার আবু দাউদ শরীফ, মনে করেন যে হচ্ছে আমার আকীদার কিতাব আকীদাতুল ওয়াসিতিয়া, তহাবি, এনিথিং আমি দিতে পারবো, যে জানি আমার আলোচনা যে আমার আকীদা, ইসলামের আকীদা, এই আমার হাদিসের কিতাব, এই আমার ফিকহের কিতাব। ঠিক আছে, দেন, আপনারা দেন, আপনাদের মতামত, আকীদার কিতাব দেন, আপনাদের মতামত, হাদিসের কিতাবগুলো দেন, ফিকহের কিতাবগুলো দেন, পড়ি। এগুলো দেয় না, তা না দিলে কিভাবে বুঝবো যে তোমরা কি জিনিস? আবার আমাদের গুলো তারা একসেপ্ট করে না। তো এই জন্য ওগুলোরই আমাদের আলোচনা জামা নিয়ে, যে আমাদের এই যে এত বড় আলোচনা জামা, মাশাআল্লাহ। তা আমরা কি করেছি, নিজেরা ছোট সাব গ্রুপ করেছি, সাব গ্রুপ করে আবার তার মধ্যে আরো ছোট গ্রুপ করেছি, আরো ছোট গ্রুপ, 2জন 4জন যে যার মতো আলাদা আলাদা হয়ে গিয়ে এখন যে যার মতো মারামারিতে লিপ্ত আছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। এটা হওয়ার কথা ছিল না। যেমন ফিকের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ 4টা মাযহাব বহুকাল ধরে আছে, কারোর মধ্যে ওভাবে মারপিট ছিল না।
তাহলে আলাদা হওয়ার এমন কি দরকার পড়ে গেল? মানে আলাদা কি সংঘাত? কারণ এটা তো স্বাভাবিক, দুইটা মানুষ আমি আপনি বসবো, আপনার আমার উসুল আলাদা হবে, আমরা বসবো একটা জায়গা থেকে দুটো মাসালা পাবো, ভেরি নর্মাল। আপনি আরবে দেখেন আলহামদুলিল্লাহ, মক্কায় যখন যাবেন, মদিনায় যাবেন, সবার মাধ্যমে আলেমরা আছে ওখানে কম বেশি, ইয়েরা আছে, বিশেষ করে যে হাজিরা আসতেছে আলহামদুলিল্লাহ, সব জায়গার লোকজন আছে আলহামদুলিল্লাহ, আমল করছে, কারো কোনো সমস্যা নেই, কোনো সংখ্যা দেখা যায় না। আমরা ছোট ছোট বিষয়ে সংঘাতে লিপ্ত হয়ে যায় না সময়। এগুলো হচ্ছে যেগুলো বৈধ ইখতিলাফ, সেটা সংঘাতে জায়গা না। আবার যেটা হচ্ছে অবৈধ ইখতিলাফ, সেটা শুরুতেই সংঘাতের কোনো জায়গা না। ওটা আলাপ আলোচনা কিছু বিষয় আছে, কিছু উসুল আছে, ওগুলো যখন আমরা এক সাইডে রেখে নিজেদের মন গড়া পদ্ধতিতে আগাই, মানে আমার মাথায় আসছে যে ও একটা আমল করেছে, এই আমল আমার দলের বিপরীত, হ্যাঁ আমি একটা ঘুষি মেরে আসি, তখন সমস্যা। এবার আমার নিজেদের অভিজ্ঞতা আছে যে কোন এক মসজিদে এক ভাই একটু জোরে আমিন বলে ফেলছে, অনেকে জানে না, এই যে আদাব জানে না, কারণ আমিন উচ্চস্বরে বলা এটাও হাদিসে আছে, নিম্ন স্বরে বলার কথা হাদিসে আছে। হানাফি আলেমরা আমল করেন নিম্ন স্বরে, ওকে, বাকি শাফি এবং হাম্বলি আলেমরা উচ্চ স্বরে আমল করেন, মাশাআল্লাহ, সিম্পল। এখন যিনি উচ্চ স্বরে আমল করেন, তারও একটা আদবের বিষয় আছে, জানা দরকার যে কতটুকু উচ্চ স্বরে চিৎকার দেওয়ার কথা কোনো হাদিসে আসেনি। এটা একদম ইজিলি আপনি যদি ইয়েগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন মক্কার বা মদিনার, আপনি এমনি বুঝতে পারবেন কিভাবে, বা যে কোনো শায়েখের কাছে যান যারা এই মাসালার উপর আমল করেন, দেখেন উনি কতটুকু জোরে বলে, তাহলে বুঝে যাবেন। বাট এটা মনে রাখতে হবে, পৃথিবীর সকল গ্রুপের মধ্যে জাহিল থাকে, তাই না? তো কারো এই জ্ঞান থাকে না, এক ভাইয়ের জ্ঞান নাই, তো যার জ্ঞান নাই তার চিকিৎসার উপায় কি? তাকে জানানো যে ভাই এটা এভাবে না, এতটুকু জোরে বলতে হয়। যেমন আমার মনে আছে, আচ্ছা আমি নিজে জোরে বলি আর কি, এটা হচ্ছে ক্লারিফিকেশন দেওয়া। তো এখন হয়েছে যেটা, আমাদের এক ভাই এরকম, উনি মাশাআল্লাহ তো জোরে বলতেন, মাঝে মাঝে আমি কনফিউশনে পড়ে যেতাম। একবার ভাইকে বললাম যে ভাই, আমাদের একজন পরিচিত শায়েখ ছিলেন এই সময়, যার কাছে আমরা যেতাম, বললাম যে শায়েখকে আপনি কতটুকু জোরে দিতে শুনেছেন? এতটুকু জোরে। এমন মোটেই শুন না, আপনি যে সাউন্ড করে দেন এইভাবে না। যাই হোক, এক মসজিদ এরকম হলো কি, একজন এরকম এত জোরে দিল, তো জানে না, হতে পারে অজ্ঞ মানুষ, তো তখন আরেক জাহেল তার মোকাবেলায় এসে গেল। মানুষ যখন এরকম ভুল করে, তাকে সংশোধনের পদ্ধতি আছে, সেটারও সুন্নাহ পদ্ধতি আছে, ভুল সংশোধনের নবী পদ্ধতি আছে। সেই জাহেল সেগুলোকে তাকে দিয়ে দিল একটা থাপ্পড়, কি একটা অবস্থা। তো বলেন এটা কোনো সরই কাজ হলো? হলো না। তো এই যে সমস্যাগুলো, এগুলো কখন হয় জানেন? জাহালাতের জন্য, এবং এই যে আল ওয়ালা আল বারা সঠিক প্রয়োগ না হয় ভুল প্রয়োগের কারণে। ওই প্রসঙ্গে আমি কথাটা বলতে পারি, আমাদের যে মহাব্বত থাকার কথা, ঐক্য থাকার কথা, যে নুসরা পারস্পরিক সাহায্য থাকার কথা, এটা আমাদের নাই, এটা প্যাথেটিক। আল্লাহ তাআলা বলছেন যে ইয়ামুরুনা বিল মারুফ, তারা একে অপরকে, আমরা বলছি যে সৎ কাজের আদেশ দেন। মারুফ কি জিনিস? এটা ইসমুন জামে, এটা এমন একটা ইসম, এমন একটা বিশেষ্য যেটা অনেক ব্যাপক অর্থ বহন করে। শেখ সাদি রাহিমাহুল্লাহ বলছেন যে লিকুল্লি মা উরিফা হুসনুহু মিনাল আকাইদিল হাসানা ওয়াল আমালি সালিহা ওয়াল আখলাকিল ফাযিলা, যে এটা যত রকমের সুন্দর হাসান উত্তম বিষয় পাওয়া যায়, সবের ভিতরে আসে। তাহলে যখন বলা হচ্ছে যে আমর বিল মারুফ, আমরা অনেক সময় এটাকে অনুবাদ করি সৎ কাজের আদেশ, এটা আসলে না ব্যাপক কথা, বাংলা শব্দটা পরিপূর্ণভাবে এটাকে আত্মস্থ করতে পারে না। তো উনি ব্যাখ্যা করছেন যে যেমন উত্তম আকীদা, তাহলে আমরা যখন কাউকে সৎ কাজের আদেশ দিই, কাজ খালি যে কাজ নিয়ে এসেছি, কিন্তু এর মধ্যে কি আছে? মিনাল আকাইদিল হাসানা, যে উত্তম আকীদা অর্থাৎ আহলে সুন্নাত জামাতের যে সঠিক আকীদা, এটাও এর ভিতর পড়ে। তাহলে এটা তার কাজ না, এটা ইলম জানানো, তাই না? তো তাহলে এই জন্য বললাম যে শব্দটা হচ্ছে ইসমুন জামে, এর ভিতরে সবগুলি আসে। তো কাউকে সঠিক আকীদা জানানো, নেক আমল, তারপর হচ্ছে উত্তম আখলাক, এই সব কিছু মারুফের মধ্যে পড়ে। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন পুরুষ মুমিন নারীর বৈশিষ্ট্য হচ্ছে একে অপরকে এই জিনিসগুলো জানাবে, ঠিক আছে? ওয়ানহাউনা আনিল মুনকার, তারা একে অপরকে মুনকার কাজ থেকে নিষেধ করবে, বাধা দিবে, না করবে। তো এটা কি জিনিস? বলছে কুল্লু মান খালাফাল মারুফ, এমন এমন প্রত্যেকটা জিনিস, যেটা এর আগে যে শব্দটা ছিল মারুফ, অর্থাৎ যেটা সুন্দর কাজ, নেক কাজ, উত্তম বিষয়, ভালো জিনিস, ভালো আকীদা, যা যা আছে এর বিপরীত যা যা আসবে তার সবই হচ্ছে মুনকার। যেমন এর মধ্যে পড়তে পারে যে বাতিল আকীদা, নষ্ট আকীদা, গোমরা আকীদা, বেঠিক আকীদা, এটা শেখানো। তারপর আল আমালুল খাবিসা, খাবিস আমল, খারাপ আমল, নিকৃষ্ট আমল, যেমন বেদা, এমনকি পাপের পাপাচার, এগুলো। তারপর হচ্ছে আপনার বদ আখলাক, এগুলো।
তো এই সব ধরনের বিষয় থেকে মুমিনা একজন একজনকে নিষেধ করে। আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় চেষ্টা করি আমাদের নিজস্ব পরিসরে। আমরা জানি যে আমাদের দেশের মানুষের মানসিকতা অনেক ক্ষেত্রে খুব হস্টাইল। আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে যেটা হয় যে মানুষকে নাহি আনিল মুনকার করা অনেক কঠিন হয়ে যায়, দেখা যাচ্ছে যে কেউ একটা অপকর্ম যদি করেও তাকে বোঝানো যায় না। বাট তারপর আলহামদুলিল্লাহ আমরা কি করবো, আমাদের সামর্থ্য মতো চেষ্টা করে যাবো। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন, তাহলে আমরা অন্তত আমাদের দিক থেকে কি থাকবো, আমাদের ওজোর থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে যেমন আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে সুবাদে, যেটা আগে অনেক সময় সামনাসামনি দেওয়াটা অনেক ক্রিটিক্যাল ছিল, আমাদের পক্ষে অনেক কিছু সহজ। আমরা ফেসবুকে লিখতে পারি, ইউটিউবে দিতে পারি, টেলিগ্রামে, টুইটারে, এক্স হয়ে গেছে এখন, বা আরও অনেক মেথড আছে। আই থিঙ্ক ডিসকোর্স, সব আমি জানিও না, কিছু কিছু জানি, কিছু কিছু জানি না। তো বিভিন্ন মাধ্যমে যখন আমরা দাওয়ার কাজগুলো করি, মানুষকে খারাপ জিনিসগুলো থেকে বাঁচানোর চেষ্টা করি, এটাও কিন্তু এর মধ্যে পড়ে। তো আলহামদুলিল্লাহ যেমন আমরা এখন একটা কাজ করছি পারস্পরিক, এটাও কিন্তু এর মধ্যে আসছে যে আমরা যেমন আমি চেষ্টা করছি আপনাদের কিছু মারুফ জিনিস জানাতে, এবং আপনারা শেখার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। তো তারা মুমিনরা পরস্পরকে এইভাবে ভালো কাজের দিকে উৎসাহিত করছে, খারাপ থেকে বাঁচাচ্ছে। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, আর তারা কি করে, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং এটা কখনো আসলে ছাড়ে না। যেমন শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা এর ব্যাখ্যা বলেছেন, অর্থাৎ লা ইয়াজালুন মুলাজিমিনা লিতাআতিল্লাহি ওয়া রাসূলিহি আলা দাওয়াম, যে তারা সবসময় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, সবসময় এটা থেকে কখনো বিচ্যুত হচ্ছে না। তাহলে এটা হচ্ছে কিন্তু এই আয়াতের ভিতরে কথাটা আছে, এভাবে তারা আনুগত্য করে। তো যখন এই বৈশিষ্ট্য মুমিনদের মধ্যে আসবে, দেখেন আমরা কিন্তু ওই যে আল ওয়ালার কথাটা চলে আসছে এই জায়গাতে, আমরা ওয়ালা নিয়ে আলোচনা করছি, ওয়ালার দলিল হাদিস এই আয়াত থেকে দেখছি। তো যখন এইটা মুমিনরা করে, আল্লাহ তাআলা কি বলছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যে অচিরে আল্লাহ তাদের প্রতি দয়া করবেন। এর মানে হচ্ছে আইয়ুদখিলুহুম ফি রাহমাতিহি, যে আল্লাহ তাআলা তাদেরকে তার রহমতের ভিতর প্রবেশ করায় দেবেন, জান্নাতে প্রবেশ করা দেবেন। অথবা দুনিয়াতেও করতে পারেন, দুনিয়াতেও আল্লাহ রহম করতে পারেন, আল্লাহ তাআলা উভয় জাহানেই করতে পারেন। তো আল্লাহ তাআলার রহমত যদি আমরা পেতে চাই, তার মানে আমাদের এই বৈশিষ্ট্যগুলো পেতে হবে। তার মানে যখন আমরা আল্লাহ তাআলার আনুগত্য করব, তার রাসূলের আনুগত্য করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুমিনের ওলিতে পরিণত হবে। যখন আমরা একে অপরকে সৎ কাজের আদেশ দিব, বা সৎ বিষয়, সৎ আমল, সৎ আকীদা সম্পর্কে উৎসাহিত করব, বদ জিনিস থেকে, বদ আকীদা থেকে, যত ধরনের বদ বিষয় আছে এগুলো থেকে না করব, এগুলো থেকে বাধা দেবে, এগুলো থেকে বাঁচাবো, তখন আমরা এমন পর্যায়ে পৌঁছাবো যে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। এখন আমরা যদি এই প্রশ্ন করি যে আল্লাহ তাআলার রহমত আমরা পাই না কেন, এখন নিজের উত্তর খুঁজে নেন, দেখেন পান কিনা। আমি একটা বই পড়েছিলাম, আই থিঙ্ক গত বছরের শেষের দিকে, উর্দু একটা কিতাব, ইয়ের বিষয়ে, এই আপনার নাহি আনিল মুনকারের বিষয়ে, খুব চমৎকার বই যিনি লিখেছেন মাশাআল্লাহ। তো সেইখানে নাহি আনিল মুনকার ছেড়ে দেওয়া এবং আমর বিল মারুফ না করা, এই দুইটার যে কুপরিণতি, যার যে লিস্ট উনি দিয়েছেন, ওটা পড়ার পর আমি তো আটকে উঠেছি, সুবহানাল্লাহ। যদি বিষয়গুলো বিভিন্ন সময় আগেই পড়া আছে আলহামদুলিল্লাহ, আলাদা আলাদা এখানে পড়ছি, বাট যখন একজন এক করে দেয় না, তখন আসলে আতঙ্ক অনেক বেশি হয়ে যায়, বাস্তব। তখন আল্লাহ, তাহলে আমরা কিভাবে রহমত পাবো আল্লাহ তাআলা? আমার অবস্থা খুবই খারাপ। আল্লাহ তাআলা যে মেহেরবানি করে বাঁচিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন, আল্লাহ তাআলা অনেক বড় দয়া। কিন্তু আমরা আসলে আল্লাহ তাআলার রহমত পাওয়ার অনেক শর্ত আছে, যেগুলো আমরা ফুলফিল করি না, এটা আমাদের দুর্বলতা। তো শেখ আব্দুর রহমান বিন হাসান আল শাইখ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুত তাওহীদে, ওনার কিতাবুত তাওহীদে উনি এটা বলছেন যে কাজেই আহলুল ঈমানিল খালিস, যারা বিশুদ্ধ ঈমানের অধিকারী, এরা হচ্ছে তারা যারা এই কালিমা নিয়ে আগমন করে, অর্থাৎ কালিমায়ে শাহাদা নিয়ে, এবং যাদের ভিতরে ইলমের মাধ্যমে, ইয়াকিনের মাধ্যমে, সত্যতার সাথে, ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে বলার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে কালিমার যে শর্তগুলো, এগুলো একত্রিত হয়। সেটা কি উনি বলছেন, ওয়ালাউ ফিহি, তার এই কালিমার কারণেই তারা অপরের সাথে দুশমনি করে, যাদের সাথে করা লাগে, তাদের সাথে ঐক্য করে, যাদের সাথে করার কথা ঐক্য করে। ওয়া আহাব্বু ফিহি, এই কালিমার কারণে তারা মুহাব্বত করে। ও আবগাদু ফিহি, কালিমার কারণেই তারা ঘৃণা করে। উনি বলছেন যে আল্লাহ তাআলা কোরআনের সূরা বারাআত হচ্ছে সূরা তাওবার আরেক নাম, এদের কথা উল্লেখ করেছেন। এই যে একটু আগে যে আয়াত উল্লেখ করলাম, এই আয়াতে আলোচনা করতে উনি বলছেন, এবং
আল্লাহ তাআলা বলেছেন যে তাদের প্রতি আল্লাহ তাআলা কি করেছেন, ওয়া খাসসাহুম বিসসানাই আলাইহিম, খাসভাবে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। ওয়াল আফিয়া আনহুম, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেছেন বা ক্ষমার কথা উল্লেখ করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতাহু ওয়া আনজাহুম মিনান নার, আল্লাহ তাআলা তাদেরকে তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন এবং তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন। তো তাহলে জান্নাত পাওয়ার, নাজাত পাওয়ার এ হচ্ছে পদ্ধতি যে আমরা এই বৈশিষ্ট্যগুলো আত্মস্থ করি। তাহলে ওয়ালা কত গুরুত্বপূর্ণ না? আমরা কিন্তু বারাতে এখন ঢুকে যাই। তারপর প্রাসঙ্গিকভাবে বারা নিয়ে একটু আলোচনা করে যাচ্ছি। তাহলে হচ্ছে ওয়ালা। এখন আমরা যদি হাদিসের দিকে দেখি, আপনারা টায়ার্ড হয়ে যান তো না আশা করি, যদিও আমি বলছি মানুষ শুনতে শুনতে টায়ার্ড হয়ে যায়। আর যদিও আমার এখানে আমি কিছু খায়ের জন্যই আপনাদের অডিওটা অফ রাখি, যেহেতু আমাদের এখানে ভাই বোন সবাই আছেন, তো ওই কারণে আমি আমাদের যে রেকর্ডিংটা আমি স্থায়ীভাবে অফ রাখছি, যাতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না হয়, বা আপনারা অনেকে ভুল করে ভিডিও অন করে ফেলেন, এটা অভিজ্ঞতা আছে আমার। তো ওই সমস্যা যেন না হয়, তো আপনারা কষ্ট করে কি করবেন, চ্যাটে লিখে দিবেন, কোনো সমস্যা নেই, আমি মেসেজ দেখি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ মুজাহিদ ভাই একটা উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান। আপনারা কথা বলবেন, বললে মানে অন্তত চ্যাটে ভালো লাগে, অন্তত আপনারা আছেন বোঝা যায়। আচ্ছা, যাই হোক, তাহলে আমি যেটা বলছিলাম, তো তাহলে দেখেন এখন যদি আমরা একটু হাদিসের দিকে দেখি, আল্লাহু আকবার, হাদিসে এই বিষয়ে এত উৎসাহ দেওয়া হয়েছে যে আমার মনে হয় ওইটা নিয়ে আসলে আলোচনা করতে গেলে এটা একটা আলাদা মানে একটা এপিসোড চলে যেতে পারে, বাট আমি আজকে শুরু করবো, আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করা যাবে। যেমন একটা হাদিস দেখেন, যেটা সহিহ বুখারী মুসলিম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসগুলো আমরা আসলে কি, হাদিসগুলো আমরা জানি, আমরা অনেকবার শুনেছি, পড়েছি, ফেসবুকে স্ট্যাটাস দেখেছি, কিন্তু অনুভূতিটা দরকার না? দেখবেন একটাই পড়া, একটাই আয়াত, এটা আমরা প্রতিদিন পড়ে যাচ্ছি, কোরআন থেকে পড়ছি, অনেকে তাফসীরও পড়ছি মাশাআল্লাহ, কিন্তু আমাদের কোনো পরিবর্তন আসছে না। কিন্তু দেখবেন যে একজন মানুষ সে ওই আয়াতটা পড়ে তার জীবন চেঞ্জ হয়ে গেছে। এটা কিভাবে হয়? এটা একটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে। দ্বিতীয় হচ্ছে একটা অনুভূতি, হ্যাঁ, এটাও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দেন। কিন্তু অনেক সময় আমরা কি করি, কিছু বিষয় দেখবেন যে মানুষ এটা ইনহেরিট করে, কিন্তু কিছু বিষয় আছে মানুষ এটা তার আশেপাশের পরিবেশ থেকে অর্জন করে, নিজের কাজের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে পায়, তাই না? যেমন আমরা জানি জান্নাত আল্লাহ তাআলারই দান, আল্লাহ না দিলে কেউ পাবে না, কিন্তু আমরা এটা পাওয়ার খাদ্য কারণ কি আমাদের জন্য? আমাদের আমল, তাই না? তো আমাদের কি করতে হবে? ওই আমলের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, ওইটা আমি ইনশাআল্লাহ আপনাদের গ্রুপে, ছেলেদের গ্রুপে একজন ভাই প্রশ্ন করেছেন, ওটা ইনশাআল্লাহ ছেলেদের গ্রুপে আমি নামটা লিখে দিব, বাট আমার কাছে যদি পিডিএফটা থাকে ওটাও দিয়ে দিব, হ্যাঁ ইনশাআল্লাহ। আপাতত এটা পরে দেখতেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমাদের যেটা হয় যে সবাই অনেক সময় এটা মানে ওইভাবে অনুভব করি না, আমরা যখন পড়ি না অনেক সময় অনুভব করি না, তো অনুভব করলেই দেখবেন যে অনেক কিছু আমাদের এই দুয়ারগুলো খুলে যাবে। তো যেটা বলছিলাম, সরি কথাটা হারিয়ে গেছিল ভাইয়ের মেসেজ থেকে, সেটা হচ্ছে যে অনেক সময় কি হয় যে আমরা জানি যে জান্নাত তো আল্লাহ তাআলার রহমতেই পাওয়া যাবে, কিন্তু এটা কার্যকর হবে আমাদের আমল। তো ওইরকম আমাদের চেষ্টাটা থাকতে হয়, চেষ্টাটা থাকবে, আমরা যেন জিনিসগুলো বুঝি, আমরা যেন আয়াতটা বুঝি, হাদিসটা বুঝি, শিক্ষাটা বুঝি, বাকি পারবো কি পারবো না এটা তো আল্লাহ তাআলার দান, আমাদের চেষ্টাটা থাকতে হবে। এটা আমি একটু বললাম, এটা ভূমিকা হিসাবে। তো অনেকে আছে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক পড়েছে আল্লাহর রহমতে, কিন্তু ওই যে হেদায়েতের ইয়েটা পায় নাই। ইভেন ইয়েদের মধ্যে যারা ওরিয়েন্টালিস্ট আছে তাদের অনেকে না অনেক বিশাল বিশাল কাজ করেছে, যেমন জার্মান অনেক ওরিয়েন্টালিস্ট আছে। আমার কাছে একটা কিতাব আছে যারা জার্মান ওরিয়েন্টালিস্টদের করা, এটা হাদিস একটা ডিকশনারি, ওনারা দুইটা বিশাল বড় ডিকশনারি করেছেন, অসাধারণ। এটা যারা কিন্তু খ্রিস্টান, সব হাদিস পড়েছে, সব হাদিস এক করে ডিকশনারি বানিয়েছে। একটা বলেছে হলো শব্দে যে এই শব্দটা আপনি কোন কোন হাদিসে পাবেন, এটা একটা ইন্ডেক্স, খুব কাজের। আরেকটা হলো পুরো হাদিসের ভান্ডারি, এর ভিতরে হাদিসের যতগুলো কিতাবের নাম আপনারা জানেন এবং যা জানেন না সেগুলো থেকে তো আছে, সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব, এইসব জায়গায় যে আছে ওগুলো নিয়েছে তারা, ঠিক আছে? সব পড়েছে, না পড়ে তো আনতে পারে নাই, হেদায়েতে আসে নাই, বোধটা ওইটা উন্মুক্ত হওয়া দরকার। আচ্ছা, তো আল্লাহ রাসূল কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু আদুউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহারি ওয়াল হুম্মা। মুমিনের উদাহরণ পারস্পরিক, হ্যাঁ, খালি আমার একার পক্ষে না,
আমি এবং একজন মুমিন ভাইয়ের মধ্যে পারস্পরিক যে ভালোবাসা, দয়াদ্রতা, সহানুভূতির দিক দিয়ে, তিনটা বিষয়, ভালোবাসা, দয়াদ্রতা এবং সহানুভূতি দিক দিয়ে একটা মানব দেহের মতো। যখন তার একটা অঙ্গ আক্রান্ত হয় তখন তার পুরো দেহ, সমস্ত দেহে এটা তাপ এবং অনিদ্রাকে ডেকে আনে। সহিহ বুখারী মুসলিম হাদিস। এখন এটা হচ্ছে একটা মিসাল, উপমা। আপনি আপনার নিজের দেহ দিয়ে চিন্তা করেন, মনে করেন কারো পায়ের ক্ষত একটু দেরিতে শোকায়, তাই না? আমরা পা দিয়ে চিন্তা করি, মনে করেন কারো পায়ে প্রচন্ড একটা ব্যথা পেয়েছে, এই পায়ের প্রতি তার একটা ভালোবাসা আছে, তার এটার মধ্যে এক ধরনের দয়া আসে, ও একটা দয়া তো সে অনুভব করে নিজের বডির প্রতি নিজে, আর ব্যথা, তীব্রতা, সহানুভূতি থাকে। আরে পা হাতায় বারবার, আল্লাহ ব্যথা পেয়ে গেছি, ওষুধ দেয় যা যা করার। এই পায়ের প্রতি একটা টান, যেটা যদি কেটে যায় আমার কি হবে, তাই না? এই যে একটা পেইন সে ফিল করে, মানসিক পেইন, শারীরিক পেইন, দুটার একটা মিক্সচার। এর ফলে কি হয়, শরীর গরম তো হয়, জ্বর এসে যায় মানুষ প্রচন্ড ব্যথা পেলে, এবং অনিদ্রা আসে। ব্যথার কারণেও হয়, দুশ্চিন্তাতেও হয়। ব্যথার কারণেতে হয়, প্রচন্ড ব্যথা আসে, মানুষ ঘুমাতে পারে না, পেইন কিলার লাগে। আর দুশ্চিন্তায় হয় যে আল্লাহ জানে কেটে ফেলা লাগে কিনা। তো দেখেন মানুষের মানে উদাহরণটা কত ক্রিটিক্যাল। মানুষ তার একটা অঙ্গ নিয়ে যেভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, মুমিনের পারস্পরিক ভালোবাসা এরকম, তাদের দয়াদ্রতা এরকম, সহানুভূতি এরকম থাকা দরকার। আছে কি না? নিজেদের সাথে নিজেরাই বুঝি, তাই না? যেমন জানলাম যে অমুক মুমিন ভাই, আল্লাহ সুবহানাল্লাহ, আসলে এই অনুভূতি আমাদের নাই, আল্লাহ মাফ করেন। মানে কোনো অমুক মুমিন ভাই, আমি তার ব্যাপারে জানি যে সে বিপদে আছে, তার সমস্যা আছে, হতে পারে সে অসুস্থ, হতে পারে সে আর্থিকভাবে সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, কিছু সমস্যা আছে, আমরা হেল্প করতে পারি আমাদের সামর্থ্য মতো, হয়তো আর্থিক সামর্থ্য হেল্প করলাম, চাকরি সামর্থ্য একটু এখানে ওখানে ডেকে কোনো একটা জবের চেষ্টা করলাম, স্কিল জানানোর চেষ্টা করলাম, হেল্প করতে। কিছু বিষয়ে আমাদের কিছু করার নাই, যেমন দেখা গেলো পারিবারিক সমস্যা, বউর সাথে সমস্যা, ওর বাচ্চা কাচ্চার সাথে সমস্যা, মানুষ করতে পারেনি, থাকে না, দুশ্চিন্তা থাকে ভাইয়ের সাথে, বাবার সাথে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সহানুভূতি জানাতে পারি। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আবার কখনো দেখা গেল যে সহানুভূতি এগুলোর দেখার উপায় নেই, একটু দয়া দেখাতে পারি, কখনো শুধু ভালোবাসাটাই প্রকাশ করতে পারি, তাই না? এরকম বিভিন্ন ধরনের সিচুয়েশন মানুষের জীবনে ঘটে। তো সেইটা তাকে আমি যে করব তার জন্য যে এটা একটা উদ্গ্রীব ভাব আবার মনের মধ্যে, যেটা আমাকে রীতিমতো রাত জাগতে বাধ্য করবে, আল্লাহ আমার ভাইটার কি অবস্থা, এটা আমাদের আসলে হয় না। একদম হুবহু এটা হওয়া জরুরি না, কিন্তু একটা আর্জ থাকা নিজের মধ্যে, আমার ভাইটাকে সাহায্য করতে হবে বা আমার বোনটাকে সাহায্য করতে হবে, অবশ্যই কোনো ভাই করবে না, বন্ধুর জন্য বলছি। এই যে চিন্তাটা, এইটা আমাদের মধ্যে আছে কিনা সেটা হলো পয়েন্ট। আমার মনে হয় নাই, এটা বাস্তব। সাহাবীদের দেখেন, যখন যদি আনসাররা মুহাজিরদের জন্য এরকম না হতেন, তাহলে আজকে আপনি মাদানী সেই সুন্দর রাষ্ট্র পেতেন না, ইসলাম আমাদের পর্যন্ত আসতো কিনা আল্লাহু আ'লাম। মুমিনদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে ঈমানি ভ্রাতৃত্ব, ঈমান ভিত্তিক জাতীয়তা, এটা খুবই জরুরি। যতদিন এটা তৈরি না হচ্ছে, যতদিন এই ওয়ালা তৈরি না হচ্ছে, আসল সমস্যাগুলোর কোনো সমাধান আসলে হবে না। আমরা অনেক সময় আফসোস করি যে আমাদের মধ্যে অনেক অনৈক্য হয়েছে। আমি বললাম যে সব বাদ দেন, আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহর হাতে বিশাল ভূখণ্ড আছে। এটাতে যদি সঠিকভাবে আকীদার এই শিক্ষাগুলোকে পালন করা যায়, অনেক সমস্যার আসলেই সমাধান হয়ে যাবে, এটা বাস্তব। সংখ্যাও আমাদের বেশি, রাষ্ট্রও আমাদের বেশি, সবচেয়ে ধনী রাষ্ট্রগুলো আমাদের হাতে, গালফের সবগুলি তো আমাদের, উত্তর আফ্রিকা সবগুলি তো আমাদের, ইভেন মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, এগুলো আমাদের, রাইট? সমস্যা কোথায়? অর্থের সমস্যা না, এই প্রকৃত সঠিক আকীদার উপরে যেভাবে আমাদের বেড়ে ওঠা উচিত, এটা সমস্যা। এটা বাদ দিয়ে আমরা ডানে বামে বিভিন্ন দিকে করছি। অনেকে মনে করেন আকীদা শুধু একটা দুইটা টপিক, না, আকীদার টপিক অনেক ব্যাপক, তার মধ্যে এটাও পড়ছে, আল ওয়ালা ওয়াল বারা, এটা আকীদার টপিক। এবং এটাকে যখন সঠিকভাবে প্রয়োগ করবেন, তখন আপনি কুফফারদের থেকে নিজেদের আলাদা করতে পারবেন, মুমিনদের সাথে ওয়ালা করতে পারবেন, মুমিনদের সাথে সেই মহাব্বত, সেই ভালোবাসা, সেই সাহায্যের সম্পর্ক তৈরি করতে পারবেন। তখনই আমাদের পক্ষে সম্ভব হবে এই উম্মাহকে আবার এই গর্ত থেকে টেনে তোলা। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দান করেন, আমিন। আজকের আলোচনা এই পর্যন্তই থাকছে। আমরা এই বিষয়ে হাদিস আরো বেশ কিছু ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক
ওয়া লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।